গাইস সোমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ব্লগটা এখান থেকেই শুরু করলাম। অনেক দুপুর হয়ে গেছে এখন, তা কি করব, যা করছি তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরের কাজ টাজ আমার হয়ে গেছে, ঘরদোর গোছানো হয়ে গেছে। আর বর যে খাবার দিয়ে এসেছিলাম বরকে, সেটা আপনাদের দেখানো হয়নি। ঝাড়ফাড় দেওয়া হয়ে গেছে, এবার রান্না করব। এই যে মেয়ে বসে আছে, মেয়ে ভিডিও এডিট করছে। আর এই যে রান্না বসিয়েছি, এইসবই আপনাদের একটু দেখাচ্ছি। এই বাসন মাজবো, এমনি ঘরদোর গোছানো হয়ে গেছে। এই ডাল করছি, আর কী কী রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। ছেলে মেয়ের জন্য ডাল আলু ভাজা করব, আর বরের জন্য জিরো অয়েলের তরকারি করব। ও এখন জিরো অয়েলের তরকারি খায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন। দেখাচ্ছি হ্যাঁ কি কি করছি। ডালটা এখন নামিয়ে নেব, ডালটা হয়ে গেছে। এক হাত দিয়ে ভিডিও করছি তো ক্যামেরাটা ঘোলা আসছে। তা গাইস ডাল নামিয়ে নিয়েছি, এবার আলুটা ভাজা করব। এই যে ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম। তা আপনারা কমেন্ট করবেন কড়াইটা এরকম কালো কেন? আগে নাই কড়াইটা কাঠে রান্না করতাম, তাই কালো হয়ে গেছে, কিছু মনে করবেন না। অত মাজতে পারি না, হাত ব্যথা হয়ে যায় বলে তাই। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি। এটা দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারলাম না। এক হাত দিয়ে ভিডিও করলে না বিশাল অসুবিধা হয়, আপনারাও করেন নিশ্চয়ই জানেন। আর কড়াইটা কি করে পরিষ্কার করতে হয় আপনারা কমেন্ট করে জানাবেন তো, যদি আপনারা জানেন। আর এদিকে প্রেশার কুকারে একটু ওই যে পাঁচমিশালি তরকারি করবো, একটু বয়েল করে নিই। জিরো অয়েলে তরকারি করবো তো ধুয়ে নিই। এই যে গাইস ধুয়ে বসিয়ে দিয়েছি, একটু বয়েল করে নেব। এই যে আলু ভাজা করছি, কি দেখাবো এই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে সকালবেলা জিরো অয়েলের বাঁধাকপি করেছিলাম, বরকে দিয়েছি। আর কাঁচা টমেটো গাছ থেকে তুলে সিদ্ধ দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি আমার নার্সারি। এই যে আমার ছেলে এসছে, ছেলের কালকে থেকে কি জ্বর, 103 জ্বর ছিল, একটু ওষুধ খেয়ে কমেছে। এই যে গাইস আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গাইস এই যে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি বরের জন্য। এটাও মাখবো বিনা অয়েলে, আপনারা দেখবেন জিরো অয়েলে, এই একই হলো। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন। তো গাইস আমার বেগুন পোড়ানো হয়ে গেছে। এই যে এবার ওই তরকারিটা করব পাঁচমিশালি। তো যারা নতুন ভিডিও করছে তাদেরকে নিয়েও একটু সাথে থাকেন, যারা আছে তো স্টার তাদেরকে নিয়ে থাকলে হবে। তো গাইস জিরো অয়েলের তরকারি রান্না বসাচ্ছে। এবার এই কড়াই গরম হয়ে গেছে, এবার একটু জিরে দিয়ে দিলাম। এবার জিরেটা একটু লাল লাল করে নিই। জিরেটা লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করি। তো গাইস যারা নতুন ভিডিও করছে তাদেরকেও লাইক কমেন্ট শেয়ার করবেন, কেন শুধু যারা স্টার তাদেরকে করছেন ঠিক আছে, একটু আমাদেরকেও সুযোগ দিন, তাহলে কি ভাল লাগে ভিডিও করতে, এই আর কি। তো গাইস পেঁয়াজটা যদি একটু নরম হয়ে যায় তারপরে দিয়ে দেবো আমি একটু জিরে আদা বাটা। এই যে এইটুখানি দেখুন, আমি কিন্তু অয়েল দিইনি। এখন যা গ্যাসের প্রবলেম বেরিয়েছে, সবার গ্যাস হচ্ছে, লেগে যাচ্ছে বলে একটু জল দিলাম। তো গাইস এবার দেবো হলুদ।
এবার এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিলাম দুটো। তারপরে দেব টমেটো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমিও এটা ইউটিউব দিয়ে দেখেই শিখেছি। ইউটিউব না, সরি, ইনস্টাতে দেখেছি। যতক্ষণ না হবে আপনি জল দিয়ে নরম করবেন। তেল দিয়ে তো কষাই আমরা জল দিয়ে কষাবো। এবার নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। এখন গাইস সব কিন্তু গলে গেছে, মশলা কষে গেছে। এইবার আমি সবজিটা ঢেলে দেব। এই যে সবজি বয়েল করা আছে, এবার একটু নেড়ে চাড়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো একটু। হয়ে গেলে আপনার সঙ্গে আসছি। তো গাইস কষানো আমার হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিই, ওই যতটুকু দরকার। তাই এমনিতে আমার সবজিটা বয়েল করাই আছে, একটু মাখা মাখা করবো, সেইটুকু একটু জল দেবেন। একটু ফুটে উঠবে, একটু ধনে পাতা, একটু ভাজা গরম মশলা একটু দিয়ে দেবো, মানে এই জিরে ধনের গুঁড়ো, ব্যাস তাহলে আমার সবজি হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিই। তো গাইস তরকারি হতে হতে আমি বেগুনটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যে লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম এটা দিয়ে মাখবো। আর এই যে ধনে পাতা ধুয়ে কুচিয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ দেব, আর এই টমেটো কেটে রেখেছি। সব মনে করবেন না যে ধোয়া না, আমি ধুয়ে সব এই পাথরের উপরে কেটে রেখেছি, সব দিয়ে দিলাম। এবার নুন দিয়ে মেখে দেব। ব্যাস হয়ে গেল, হাত দিয়েই মাখছি গাইস। এই যে আমার বেগুন পোড়া হয়ে গেল মাখা, আর এখানে তরকারিটাও হয়ে গেল। এই যে গাইস ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা মশলা দিচ্ছি। এই যে গাইস আমার তরকারি হয়ে গেছে। এই যে গাইস তরকারিটা হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট শেয়ার করবেন আর লাইক দেবেন ভালো লাগলে। তো আজকের মতন টাটা, বাই বাই।